প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আর রুবেল, আমরা দুইজন গণমাধ্যম কর্মী। সকাল থেকে ঝিনাইদহ বেশ কিছু সেন্টারে আমরা ঘুরছি। সেন্টার ঘুরে আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হলো যে এই আসনে, ঝিনাইদহ 2 আসনে জামাত পাশ করে যেতে পারে। আর রুবেলের কি মনে হয়েছে? সকাল থেকে মোটামুটি ঝিনাইদহ সদর যে দুই আসনের বেশ কিছু কেন্দ্রে আমরা ঘুরেছি। সেখানে ঘোরার পরে ভোটারদের যে উপস্থিতি, সেখানে মোট ভোটার, নারী ভোটার, পুরুষ ভোটার সব কিছু মিলিয়ে যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে আমার মনে হয়েছে যে ঝিনাইদহ 2 আসনে ধানের শীষের প্রার্থী এম এ মজিদ বিপুল ভোটে জয়লাভ করবে। এখন সাংবাদিক এস এম রবি ভাইয়ের যে পর্যবেক্ষণ, উনি বলেছে যে না, এখানে নারী ভোটারদের উপস্থিতি ব্যাপক। সেইভাবে অনুমান করে উনি বলেছে যে এখানে জামাতের যে প্রার্থী আবু বক্কর মোহাম্মদ আবু আলী আজম, উনি এখানে এমপি হবেন। কিন্তু আমার কাছে সেটা মনে হয়নি। আমার মনে হয়েছে যে এখানে ধানের শীষের যে প্রার্থী তিনি বিজয়ী হবেন। এখন আমি রবি ভাইয়ের সাথে একটা বাজি ধরেছি, একটা জুয়া বলেন বা জুয়ারি যেটাই বলেন, আমরা দুজনেই জুয়ারি। সেই জায়গা থেকে আমরা বাজি ধরেছি। মোটামুটি ভোটের রেজাল্টের পরে যদি ধানের শীষের প্রার্থী এম এ মজিদ যদি বিপুল ভোটে জয়লাভ করে বা যদি ভোটে মানে এগিয়ে থাকে, তাহলে রবি ভাই আমাকে 2000 টাকা দেবে। আর যদি রবি ভাইয়ের যে অনুমান, সেই অনুমান যে যদি জামাতের প্রার্থী যদি বিজয়ী হয়, সেক্ষেত্রে আমি রবি ভাইকে 2000 টাকা দিব। এটা আমাদের বিট। ঠিক আছে, তাহলে যদি জামাতের প্রার্থী জয়ী হয় তাহলে আমি পাবো 2000, আর বিএনপির প্রার্থী জয়ী হলে রুবেল পাবে 2000। সবাইকে ধন্যবাদ।